বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলা এই প্রবাসী ফুটবলার এখন লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার জন্য অপেক্ষার প্রহর গুনছেন। তবে মাঠে নামার আগেই তাকে ঘিরে পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশের ফুটবলে। আগামী মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন লেস্টার সিটির এই ফুটবলার। তবে মাঠে নামার আগেই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাংলাদেশের ফুটবলে নবজাগরণের সূচনা করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজার আগমনের খবর সাড়া ফেলেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী ফুটবলারদের মাঝে। লাল সবুজের দুর্গে ঠিকানা গড়তে ফুটবলাররা ভিড় করছেন বাফুফের দুয়ারে। সাম্প্রতিক সময়ে বাফুফের কাছে অফিসিয়ালি আবেদন জমা দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানিয়েছেন, হামজা চৌধুরীর একটা সিদ্ধান্তে প্রবাসী ফুটবলারদের দেশের হয়ে খেলার দুয়ার খুলে গেছে। বিভিন্ন দেশের হাই প্রোফাইল প্রবাসী ফুটবলাররা এখন বাফুফের কাছে খেলার সুযোগ চেয়ে আবেদন করছেন। শুধু প্রবাসী ফুটবলারই নয়, হামজার আগমনের কারণে বদলে গেছে পৃষ্ঠপোষকদের মন মানসিকতা। দেশের ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেওয়া দেশি বিদেশি স্পন্সরদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। হামজা চৌধুরীদের জার্সিতে নিজেদের কোম্পানির নাম বসাতে রীতিমতো বাফুফের সাথে দর কষাকষি চলছে। সব ঠিক থাকলে চলতি বছরেই বাংলাদেশ ফুটবলের সাথে দীর্ঘ সময়ের জন্য যুক্ত হতে পারে কোনো বিশ্ববিখ্যাত কোম্পানি। নানা কারণে বাংলাদেশের ফুটবল থেকে পৃষ্ঠপোষকদের মুখ ফিরিয়ে নেওয়ার পর দুয়ারে দুয়ারে ঘুরেও কাউকে স্পন্সরের জন্য রাজি করতে পারেনি বাফুফে। অথচ এক হামজা চৌধুরীর কল্যাণে বদলে গেছে প্রেক্ষাপট, যার কারণে বাফুফের চেহারা এখন তৃপ্তির ছাপ। একসময় আর্থিক সংকটের অভাবে ধুঁকছিল দেশের ক্রিকেট, কিন্তু সাকিব, তামিম এবং মাশরাফির মতো তারকারা উঠে আসার পর সেই সংকট কেটে যায়। বড় বড় কোম্পানিগুলো স্পন্সর করার জন্য ছুটে আসে বিসিবির কাছে। এবার হামজা চৌধুরীর মতো ফুটবলারের হাত ধরে সংকট কাটানোর স্বপ্ন দেখছে বাফুফে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।